ইতালিতে বাজেটের মধ্যে মনমতো অ্যাকোমোডেশন খুঁজে পাওয়া অনেক কঠিন, আর তার চেয়েও কঠিন হচ্ছে বাংলাদেশে বসে অ্যাকোমোডেশন খোঁজা। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আজকের এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশে বসে তোমরা কিভাবে অ্যাকোমোডেশন খুঁজবে, কোন কোন ডকুমেন্ট তোমরা প্রুফ অফ অ্যাকোমোডেশন হিসেবে এম্বাসিতে সাবমিট করতে পারবা। আমার এই ছোট্ট অ্যাকোমোডেশনের একটা ট্যুর দেওয়া ট্রাই করব, এবং তোমাদেরকে বলে রাখবো কোন কোন ব্যাপারগুলোতে হচ্ছে তোমাদের খুব নজর দিতে হবে যেন তোমাদের সাথে কোনো প্রকার স্ক্যাম না হয়। আমি ইতালিতে আসি 2022 সালে, আর আমি যখন আসার কয়েকদিনের মধ্যেই দেখি আমার ইউনিভার্সিটির স্টুডেন্টরা, বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সবাই মিলে আন্দোলন করতেছে। কারণ হচ্ছে অ্যাকোমোডেশন ক্রাইসিস, আর ইউনিভার্সিটি এই ব্যাপারে কোনো সাপোর্ট করতেছে না। যে কয়েকটা অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে, সবগুলোতে হচ্ছে প্রাইস অনেক বেশি, ডাবল বা ট্রিপল। সো স্টুডেন্টরা চাচ্ছিল লোকাল গভর্নমেন্টের অ্যাটেনশন এবং ইউনিভার্সিটির সাপোর্ট। আমি নিজেও হচ্ছে এই আন্দোলনে জয়েন করি, এবং আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে চায়নাতে যাওয়ার পর ইউনিভার্সিটি কিভাবে আমাকে হেল্প করছে, অ্যাকোমোডেশন দিয়ে রাখছে, আগে থেকে ম্যানেজ করে রাখছিল সব কিছু আমার জন্য। আমার হোল জার্নিটা ছিল অনেক স্মুথ। বাট ইউরোপে আসার পর সিনটা সম্পূর্ণই অপোজিট ছিল। ইউনিভার্সিটি কোনো হেল্প করতেছে না, অ্যাকোমোডেশন পাওয়া অনেক কঠিন ছিল, যেগুলো পাচ্ছিলাম সেগুলো হচ্ছে অ্যাফোর্ড করতে পারতেছিলাম না। সো আমি আমার এক্সপিরিয়েন্সটা টোটালি তুলে ধরলাম, এবং মানুষজন এটা অ্যাপ্রিসিয়েট করতেছিল। সো গাইজ, এটা হচ্ছে আমার বর্তমান অ্যাকোমোডেশন, যেটা আমি আমার পার্সোনাল কানেকশন ইউজ করে ম্যানেজ করছি। বেসিক্যালি এটা একটা ফ্যামিলি হাউস ছিল, বাট ল্যান্ডলর্ডের ফ্যামিলি দেশে চলে যায়। সো এই সুযোগে হচ্ছে উনি চাচ্ছিল একটা সিঙ্গেল রুম রেন্ট দেওয়ার জন্য, যেটা আমি বুক করি। অ্যান্ড গেস করো কত হইতে পারে প্রাইস। ওয়েল, তোমরা কমেন্টে জানাও তোমাদের আইডিয়া অনুযায়ী যে এই রুমের ভাড়া কত হইতে পারে। যাই হোক, বাসাটা অনেক ওয়েল ডেকোরেটেড ছিল অ্যান্ড অনেক সুন্দর। ল্যান্ডলর্ড অনেক যত্ন করে রাখছে বাসাটা। ওনার ফ্যামিলি দেশে চলে গেছে, সো 6 মাসের জন্য বাসাটা খালি ছিল। সো আমার হাতে 6 মাস ছিল। এর আগে 2 বছরে আমি 2বার বাসা চেঞ্জ করছি। বাসা চেঞ্জ করা আমার জন্য অনেক কঠিন, কারণ বাসা পাল্টানোর কথা চিন্তা করলে আমার শরীরে জ্বর চলে আসে। অ্যান্ড জিনিসপাতি হচ্ছে সব কিছু আবার একত্রিত করো, বাসা চেঞ্জ করো, নতুন করে গোছাও। সো খুবই হচ্ছে বিরক্তিকর। আর এই হচ্ছে রুমের মধ্যে স্পেশাল তেমন কিছুই নাই। একটা ক্লোজেট আছে, যেটাতে হচ্ছে কাপড় টাপড় রাখা যাবে। আর হচ্ছে আসবাবপত্র ছিল ওনার, উনি বলছিল সরানোর জন্য, বাট আমি মানা করছি যে কোনো দরকার নাই। ওনার বাচ্চার খেলনাও ছিল। সো উনি বলছিল যে তোমার যদি অসুবিধা হয় দেন আমি সরাই দিব, বাট আমি মানা করে দিছি যে কোনো দরকারই নাই। এই রুমের বিশেষ ফিচার হচ্ছে এই কিং সাইজ বেড, যেটাতে আমি একা থাকি। ল্যান্ডলর্ড বলছিল পাল্টায় দিবে সিঙ্গেল বেড, বাট আমি বলছি দরকার নাই, আমার জন্য এটাই পারফেক্ট। আর ওয়াশরুমও ছিল বেশ নিট অ্যান্ড ক্লিন, বিকজ বাসায় মানুষই ছিল না। এই বাসায় টোটাল আমরা 4 জন ছিলাম, যার মধ্যে আমি একা স্টুডেন্ট, আর 3 জন হচ্ছে কাজ করে। সো ওরা হচ্ছে সকালে কাজে চলে যায়, রাতে কাজ থেকে আসে। এমনও হয়েছে যে আমরা একই বাসায় থাকি, বাট একজন আরেকজনের সাথে সারা দিনে বা 2 দিনে 3 দিনে দেখা হয় না, বিকজ টাইম ম্যাচ হয় না। দেখতেই পাচ্ছ অনেকগুলো জিনিস, সবগুলো হচ্ছে আমাকে গোছাইতে হবে। সো গোছাইতে গোছাইতে আমি তোমাদেরকে হচ্ছে আইডিয়া দেই যে তোমরা বাংলাদেশ থেকে কিভাবে অ্যাকোমোডেশন বুক করবা। প্রথমত তোমরা হচ্ছে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবা। প্রতিটা ইউনিভার্সিটির হাউজিং ডিপার্টমেন্ট থাকে, তোমরা তাদেরকে ইমেল করবা, তারা তোমাকে ডাইরেক্ট হেল্প করবে অথবা ইনডাইরেক্টলি অন্য একটা জায়গায় রেফার করে দিবে। ইট কুড বি একটা ওয়েবসাইট বা কোনো হাউজিং এজেন্সি, কারোর সাথে তোমাকে যোগাযোগ করাই দিবে বা কন্ট্যাক্টস দিয়ে দিবে। তোমার তাদের সাথে যোগাযোগ করতে হবে। সেকেন্ড উপায় হচ্ছে ইএসএন। এদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ওয়েবসাইট আছে, তুমি সেখানে ট্রাই করতে পারো। তাছাড়া কিছু ইতালিয়ান ওয়েবসাইট আছে যেগুলোর লিস্ট আমি এখন দিয়ে দিব, তুমি সেইগুলোতে ট্রাই করবা। এগুলোতে পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হাউজিং এনিওয়্যার। এটা খুবই ট্রাস্টেড অ্যান্ড এটাতে তোমরা ট্রাই করতে পারো। তাছাড়া তোমরা যদি শুধু পাদোয়া শহরে আসো, দেন আমার পার্সোনাল ফেভারিট একটা ওয়েবসাইট আছে, House43। তোমরা এখানেও ট্রাই করতে পারো। এছাড়া ইন জেনারেল ফেসবুক গ্রুপ আছে, তোমরা সেখানেও ট্রাই করতে পারো। আফিত্তি পাদোভা, তোমরা যদি রোম শহরে যাও আফিত্তি রোমা, তোমরা যদি মিলানে যাও আফিত্তি মিলানো। এভাবে লিখে সার্চ করবা, ফেসবুকে অনেক গ্রুপ পাবা। সেখানে ইন জেনারেল পার্সন, স্টুডেন্ট সবাই হচ্ছে অ্যাড পোস্ট করে যে তাদের বাসায় কোনো রুম খালি আছে কিনা বা বেড খালি আছে কিনা। সো এটাও একটা ভালো লেজিট ওয়ে অ্যাকোমোডেশন খোঁজার জন্য। এখন কথা বলি কোন কোন ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে। তোমরা যখন অ্যাকোমোডেশন খুঁজবা, অ্যাডভান্স কাউকে কোনো টাকা দিবা না। যদি ল্যান্ডলর্ডের সাথে সরাসরি তোমরা চ্যাট করে থাকো, রিকোয়েস্ট করবা ভিডিও কলে যেন হচ্ছে রুমের একটা ট্যুর দেয়, ভার্চুয়াল ট্যুর। অথবা তোমরা যদি এজেন্সির সাথে কথা বলে থাকো, তাহলে তোমরা হচ্ছে
তোমাদের নিজেদের পার্সোনাল প্রিফারেন্সেস গুলো বা হচ্ছে ক্লজ গুলো ওদেরকে পাঠাবা যে আমার 1 বছরের হাউজিং কন্ট্রাক্ট লাগবে, এবং সেটা হচ্ছে এজেন্সিদের এন্ত্রাতে থেকে ভেরিফাইড থাকতে হবে। ল্যান্ডলর্ডের কার্তা দিয়ে আইডেন্টিটা দিতে হবে, ল্যান্ডলর্ডের ট্যাক্স কোড দিতে হবে, বাসার ভিজুয়ালে কাতাস্তালে নামে একটা ডকুমেন্ট আছে সেটাও তোমাকে প্রোভাইড করতে হবে, এবং পেমেন্ট রসিদ দিতে হবে তোমাকে বুকিং কনফার্মেশনের। যদি কোনো ব্যক্তি বা এজেন্সি এই ডকুমেন্টগুলো দিতে মানা করে, দ্যাট মিনস তোমার সাথে স্ক্যাম করার ট্রাই করতেছে। সো তোমাকে অল্টারনেটিভ উপায় খুঁজতে হবে। এবার কথা বলি এম্বাসিতে প্রুফ অফ অ্যাকোমোডেশন হিসেবে কি কি ডকুমেন্ট সাবমিট করতে পারবা। প্রথমত একটা জিনিস বলছো, তুমি যদি হোয়াইট পেপারও সাবমিট করো তারা সেটা নিয়ে নিবে, বাট এটা দিয়ে তোমাকে ভিসা দিবে না। অনেক সময় লেজিট অ্যাকোমোডেশন দেওয়ার পরেও ভিসা হয় না, অনেক সময় হোটেল বুকিং দিয়েও ভিসা হয়ে যায়। সো ভিসা জিনিসটা হচ্ছে নির্ভর করতেছে অনেকটা লাকের উপর এখন। তাই যদি সম্ভব হয়, তোমার যদি মনে হয় যে আমি টাকা পয়সা এক্সট্রা ইনভেস্ট করবো না, তাহলে তোমরা ফ্রিতে হোটেল বুকিং দিয়ে সেটা সাবমিট করতে পারবা এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। অনেক দেশে 2 সপ্তাহের হোটেল বুকিং সাবমিট করলে ভিসা দিয়ে দেয়, অ্যান্ড ওটা লেজিট উপায়। বাট বাংলাদেশের ক্ষেত্রে একটু কাহিনী করে, বাট হোটেল বুকিং দিয়ে বাংলাদেশ থেকেও অনেকে ভিসা পাইছে। সেকেন্ডলি হচ্ছে তোমরা যদি হচ্ছে টাকা ইনভেস্ট করতে চাও, দেন হচ্ছে গো ফর রিয়েল কন্ট্রাক্ট। সো রিয়েল কন্ট্রাক্ট নিতে তোমাকে বেশ ভালো একটা অ্যামাউন্ট স্পেন্ড করতে হবে। ধরে রাখো আনুমানিক 800 থেকে 1200 ইউরোর মতো তোমাকে ব্যয় করতে হবে, কারণ রানিং মাসের ভাড়া, 2 মাসের ডিপোজিট, কন্ট্রাক্ট ফি, অ্যাডমিনিস্ট্রেশন ফি ইত্যাদি সবকিছু মিলিয়ে ভালো একটা টাকা খরচ হবে, মোর দেন 1000 ইউরো। তাই তোমার যদি মনে হয় টাকা ইনভেস্ট করবা না, দেন গো ফর হোটেল বুকিং। যদি মনে হয় টাকা ইনভেস্ট করবা, দেন অথেন্টিক হচ্ছে কন্ট্রাক্ট নিবা। এছাড়া তুমি অসপিটি সাবমিট করতে পারো, বাট এটা দিয়ে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক কম। আমার অ্যাপ্লিক্যান্ট একটা ভিসা পাইছে, বাট আমি কখনো এটা রিকমেন্ড করবো না যে অসপিটি দিয়ে সাবমিট করো। তার অন্যান্য ক্যাটাগরিতে হচ্ছে পয়েন্ট ভালো ছিল বলে হচ্ছে হয়তো সে ভিসা পেয়ে গেছে। স্পেসিফিকলি অ্যাকোমোডেশন নিয়ে এবং হাউজিং কন্ট্রাক্ট নিয়ে একটা ভিডিও খুব দ্রুতই আমি পাবলিশ করব। টিল দেন বাই বাই, টেক কেয়ার। অ্যান্ড তোমাদের কাছে যদি এই ভিডিওটা উপকারে আসে, দেন তোমরা আমাকে সাপোর্ট করতে পারো।